হ্যালো গাইস বন্ধুরা, তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমি নতুন ভিডিও করলাম আজকে রাস্তার, আমরা কাজ থেকে ফিরতেছি বাসায়। বাসায় না, দোকানে, বলতে গেলে দোকানে পৌঁছতেছি আমরা। রাস্তায় একটু ফাঁকা আছে মাঠ, রাস্তা গোটাটাই ফাঁকা, গাছপালা অনেক সুন্দর হয়েছে, তার ভিতরেও রঙিন রঙিন সব কিছু দেখা যাচ্ছে। যেটুকু পারবো সেটুকু তোমাদের দেখাবো, সাপার পর্যন্ত, বাজার পর্যন্ত আমরা দেখাবো। দেখাতে পারবো না, হয়তো কিছু সমস্যার সমাধান করতে পারিনি। একটু ভুল হয়েছে আমার ভিডিওতে, মনে করো যে আমার ভিডিওটা অন্যজন দেখতেছে আর অন্যজন করতেছে। সরি বলতে গেলে, যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি, এটুকুই আমার যথেষ্ট। মানে আমরা কাজ থেকে বাড়ি বাড়ি যেতে পারিনি, হয়তো মনে করো যে 3-4 দিন থাকতে হয়েছে বিয়ে বাড়িতে। তারপরও মনে করো যে আমরা কাজ শেষ করেছি অলরেডি। কাজ শেষ করার পর আমরা মাল সামানা দোকানে নিয়ে যাচ্ছি। এখন বর্তমান ব্যাগ অর্ডারে কাজ করতেছি। ফাইনালি মনে করো যে অনেক কিছু করতেছি, কাজ কাম করতেছি, আমরা এখন বাড়ি পথে যাচ্ছি। এই রাস্তাতে দিয়ে আমরা বাড়ি যেতে পারবো। আমার বাড়ি হচ্ছে সামনের গ্রামে। তোমাদের গ্রামের একটু মুখটা দেখাবো, বেশি ভিতরে দেখাতে পারবো না, কেন গাড়ির উপর আমরা আছি। আমার গ্রামের কাছে আমি চলে এসেছি, তারপরে ভাঙ্গা রাস্তা এই পর্যন্তই আছে। এই রাস্তাটা কে কে চেনো তারাই বুঝতে পারবা যে এই রাস্তাটা দেখতে কেমন। তারপরে মনে করতে করলাম একটু, যতটুকু পেরেছি আমি করেছি। এটার জন্য আমি বেশ কিছু, এটা আমাদের গ্রাম, আমার বাসা এখানে। তারপরে মনে করতে এখান থেকে ভাঙা রাস্তা শুরু হয়েছে একেবারে বাজার পর্যন্ত। এই রাস্তাতে যেই আসবে সেই ভুলে যাবে, জীবনে এই রাস্তাতে কেউ আসবে না আর জীবনে। মানে এত ভাঙ্গা ছিল ছিল তারপরে মনে করতে রাস্তার, পাকা রাস্তার উপরে হেয়ারিং করে দিয়েছে। তারপরও যেটুকু করেছে সেটুকুই অনেক ধন্যবাদ তাদেরকে জন্য। মানে এত নিজেকেই বিগার উঠে যায় এই রাস্তাতে যেতে। একটা গাড়িতে চলে যখন যাবো, আমি গাড়ি চালাছিলাম, আমি, আমার পাশে আরেকজন ছিল, ও ভিডিও করতেছিল এখান থেকে। আমি ভিডিওতে ছিলাম না আজকে। যাই কিছু হোক, আজকে রাস্তার পরিস্থিতিটা কেমন সেটাই আমি ভিডিওতে তুলে ধরেছি আজকে। আজকে প্রথম আমি ভিডিওটা তুলে ধরলাম। এ পর্যন্ত রাস্তা তো একেবারে গোটাই হেয়ারিং রাস্তা। এই রাস্তাতে আরও অনেকই রাস্তা কজনা দেখেছো তোমরা। এই রাস্তার হয়তো কোনোদিনও এই রাস্তা ঠিক হবে কি হবে না এখন জানি না। দেশের অবস্থা তো তারপর মনে করো যে ভালো না। এক দেশ থেকে আরেক দেশ মনে করো যে চলছে এখন, ঝামেলা চলতেছে এখন বর্তমান। মানে তো রাস্তা মনে করতে নিজের গাড়ি চালাতে ওই যে ব্যস্ত হয়ে গেছি। আমার সামনে তো বাস দেখতেই তো পাচ্ছ তোমরা। বাসটা গাড়ি দুল খাচ্ছে ভালো, দুলে 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 যাচ্ছে আর কি। আর বেশিক্ষণ কিচ্ছু করার নাই আমার। মানে এত সময় লাগতেছে এখান থেকে ওখানে যেতে, এত সময় লাগবে। মনে করো যে আমরা তো মনে করো যে অনেকই চেষ্টা করি যে, অনেকে জন আছে যে কারো কারো সমস্যা হয়, কারো কারো হয় না রাস্তার মধ্যে যেতে। বা এই রাস্তাতে মনে করো যে অনেক কিছু হয়েছে এ পর্যন্ত হয়েছে। তাই ভাঙ্গাচোরা রাস্তার মধ্যে আমি প্রচার করেছি আজকে। ভাঙ্গাচোরা রাস্তায় জীবনে কেউ রাস্তার ভিতরে আসবে না, নাহলে তো যেভাবে খাবে সেভাবে হজম হবে এই রাস্তাতে। মানে এখানে ভাঙ্গা ওখানে ভাঙ্গা, তারপর হেয়ারিং। হেয়ারিং তো থাকবেই সবসময়। হেয়ারিং, আমি চিন্তাই করলাম যে এই রাস্তাতে হেয়ারিং কেন করলো। অর্ধেক পাকা করে দিচ্ছে, এটাও পাকা করে দিক। সাপারের লাইন, এটা হচ্ছে মনে করো যে পত্নী থানার ভিতর পড়ে গেছে, তাই বলে এরকম হয়েছে অনেকজনাই। মানে পত্নী থানার ভিতরে এখানে গুচ্ছ গ্রাম আছে, সমস্যা নেই। এখানে বললেও বলবে দেখি কেস। এখান থেকে শুরু করেছে একেবারে বাজার পর্যন্ত। বাজার পর্যন্ত হয়তো ভিডিওটা ধরতে পারলাম না, এর জন্য দুঃখিত তোমাদের। যতটুকু আগায় যেতে পারবো ততটুকু চেষ্টা করবো তোমাদের ভিডিওটা দেখার জন্য। আমি তো অত বড় ইয়া না, কন্টেনিয়ার না, এখন কন্টেনিয়ার হতে চাচ্ছি। তোমরা একটু আমাকে সাপোর্ট করো দয়া করে। আমি সাপোর্ট পালেই তোমাদের সাপোর্ট খুশিতে মাথা পেতে নেবো, তোমাদের সাপোর্ট বলে দিলাম। তারপরে মনে করো বাজারের ভিতরে আমি প্রবেশ করতেছি আমরা। আমার পাশে মনে করো যে একটা গাড়ি আছে, আমি গাড়িটা একটু কন্ট্রোল করলাম। কন্ট্রোল করার পর মনে করো একটু বাম সাইডে নিলাম। বাম সাইডে নেওয়ার পর মনে করো আমার পাশ দিয়ে গাড়ি পাস হয়ে গেল। আমরা মনে করতে ভাঙ্গাই ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা, যেমন হাত পা ভাঙ্গা যেমন থাকে সেরকম হয়ে গেছে আমাদের অবস্থা। তারপরেও তো মনে করতে এদিক থেকে ঘুম হয়নি। ঘুম হবে কিভাবে? ঘুম তো অত সস্তা না, ঘুম পাড়া না। এটা কোটারে কাজ করা অত সস্তা না। যে পারবে তার সয়ে যাবে, আর যে পারবে না তার জীবনে কোনোদিন সইবে না। এটা কথাটা বলে গেলাম আমি। সব কাজই পারি আমরা, এক কাজ না, দু কাজ না, তিন কাজ না, সব সব রকম নানা রকমের কাজ জানি।
এটা হচ্ছে ব্রিজ। মানে এই পাশ থেকে এখন মানে পুতনি থানা থেকে আমি এখন সাপার থানা ঢুকতেছি এখন বর্তমান। ঢুকবো সাপার থানা, মানে কোথায় কি আছে মনে করো যে একটু পরে মনে করো যে একটু ঝামেলা হয়। মানে সাপার থানা তো মনে করো নাম করা সাপার থানা, কেউ চেনে কেউ চেনে না, অনেকেই জানে না যে সাপার কোথায় এটা, মনে করো যে সাপার এটা কোথায় বলে। সাপার তো মনে করো যে অনেকেই চেনে না, চিনবে কিভাবে, না আসলে কোথা থেকে চিনবে মানুষ। আর আর তোমাদের মধ্যে মনে করো যে এই জায়গাটাতে তোমরা দেখতেছো এখন বর্তমান আমের সিজন যদি আসে এখানে, মনে করো যে এখান থেকে যে আমিও যেতে পারবো না আপনারাও যেতে পারবো না, আপনি যতই বড় গাড়ি নিয়ে আসেন না কেন, আপনি যতই বড় গাড়ি নিয়ে আসেন না কেন আপনাকে এখানে বাঁচতে হবেই। কেননা এখানে যে আমের আড়ত আছে বা আম বিক্রয় করা হয় বা বাজারের ভিতরে বিক্রয় করা হয়। এটা হচ্ছে মনে করো সাপাহার তেঁতুলতলা। এখন মানে ঢুকতেছি আমরা, তেঁতুলের গাছ সামনেই আছে, মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা বলতে চাই না। তারপরে মনে করো এখানে একটা বিট দেওয়ানা আছে, বিটটা পার করলাম কোনো মতন, মানে এখানে তেঁতুলতলা, তারপরে সে মানে মহিলা কলেজ রোড আছে, মহিলা কলেজ আছে। মানে আমরা প্রায় মনে করো দোকানে কাছাকাছি চলে আইছি। মানে বেশি বদর বদর করবো না, মানে বেশি বক বক করা হবে না, আমারও সমস্যা নেই। মানে যতটুকু পারেছি আজকে তোমাদের ততটুকু ভিডিও দিয়েছি, এর আগে অনেক ভিডিও দিয়েছি, ভিডিওগুলো খারাপ গিয়েছে, বুঝতে পেরেছি আমি। আমার মানে ভিডিও মানে অত ইয়া নাই, মানে যতটুকু পারি ততটুকু করি তোমাদের মাঝে। আমি মনে করো যে অতভাবে ইয়া করতে পারি না, কেননা যে আমি কিভাবে ভিডিও করব, আমার তো মনে করো ক্যামেরাম্যান নাই, আমার ক্যামেরাম্যান জেলে আছে, মনে করো আমার গ্রামের কিছু চ্যাংড়া বাংলা আমার ফোনটা ধরে হেল্প করে দেয়, বা এটাই অনেক কিছু তাদেরকে। মানে কীভাবে মনে করি কী করবো আর না করবো মনে করি চিন্তাই মাথায় থাকে না। তাই বলে যাচ্ছি যে তোমরা মনে করো যে যতটুকু পারবো আমাকে ততটুকু একটু সাপোর্ট করিয়েন, আপনার সাপোর্ট লাগবে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার আইডি থেকে মনে করো যে অনেক কিছু করতে পারবো, আপনাদের সাপোর্ট দিতে পারবো। আর যারা আমাকে শুধু শুধু সাপোর্ট করে না, দেখো এটাই, মানে দেখে লাভ নাই, তোমাদের অনেক কিছু করতে পারিনি আমি, সমস্যা নেই। মানে যতটুকু মানে দেখাবো তোমাদের, মানে বললাম তো দেখবো, অনেক কিছু করেছি আমি, করতে পারিনি বলে এমন কোনো কথা নাই, করে দেখাবো, দেখাতে চাইছি, করে দেখাতেই হবে তোমাদেরকে। কে বললো আমরা পারবো না? 100% পারবো, সমস্যা নেই। আমরা তো মনে করতে না বলিনি, আমি তো পারবো বলছি। তোমরাও একসময় চেষ্টা করবা, তোমরাও একদিন সফলতা হতে পারবা, আমি তো নয় হতে পারিনি। আমার একটা আইডি মানে কত একটু রিপোর্ট খাইছে, রিপোর্ট দেখে মারছে, আমি জানি না সেটা, মানে রিপোর্ট কীভাবে দিল এই কারণে আমি কিছু বুঝতেছি না এখন বর্তমান। মানে যেটুকু বুঝার ছিল সম্ভাবনা সেটুকু বুঝতেছি এখন। মানে আমাকে যে রিপোর্টটা কেন দেওয়া হয়েছিল আর রিপোর্ট খাওয়ার কারণটা কি, আমার উদ্দেশ্যটা আমি বলে দিই এটাও। মানে আমার ফোন, আমার আইডিটা যেটা আইডি রিয়েল আইডি ছিল ওটা মনে করো যে অন্যজনের ফোনে লগ ইন করা ছিল, ও একটু ভুলভাল পিক ছাড়ছে, ছাড়ার পর আমার আইডিতে আমি কিছু মাস 1 বছর পরে এসে দেখতেছি যে এরকম অবস্থা হয়েছে আমার আইডি। সমাধান মানে 1 মাস ধরে করতেছি, এখনো সমাধান করতে পারিনি। আইডিতে যেটা আমার কী হবে তাই বলতেছি, আমি নতুন আইডি খুলেছি আরেকটা, তোমরা দয়া করে আইডিতে ইয়া করে আসে যায় যাও। অত কিছু বলবো না তোমাদের মাঝে, আমি অত তোমাদের ধন সম্পদ নিতেছি না। আমরা তো ভিডিও করতেছি, আমাদের অনেকে ভিডিও আমাদের পছন্দ করে না, কেউ করে, বলে যে কী ভিডিও বানাচ্ছে, আউল ফাউল ভিডিও। তোমাদের এর আগেও বলেছি আমি ভিডিওর মাধ্যমে, আমি কারো কথা কান দেইনি, কারো কথা কিছু করবও না। আমার ইচ্ছা আমি পূরণ করতেছি, মানে যতটুকু পারবো ততটুকু পূরণ করব, এটাই আমার কথা রইল। আপনারও একদিন আমি অন্যজনের ভিডিও তো পাবো, সমস্যা নেই। আপনারও ভিডিও দেখতে চাই আমি। আমার ভিডিও শুধু শুধু আপনি দেখবেন কেন? আপনি নিজে করতে পারবেন না? না আপনি ক্যামেরার মধ্যে আসতে লজ্জা করেন, কোনটা? আপনি যদি ক্যামেরার মধ্যে লজ্জা করে থাকেন তাহলে আপনাকে ইয়া করতে হবে না, আপনি সবসময় স্টোরি ছাড়ে যাবেন। স্টোরি ছাড়লে মহান হওয়া যায় না। অন্যের ভিডিওতে দেখে তো আপনার তো যাইতে গিয়ে মনে করেন, কিন্তু পরে এই ভিডিওটা আপনার দেখেন কীভাবে, তারা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানায়। আমি এত কথা বলার কারণে মানে আমার উদ্দেশ্যটাই আমার এত কিছু নয়। তারপরেও মনে করো যে অনেক কিছু করতে হবে, চেষ্টা করে যাব আমি, কারো বাধা কথা শুনবো না বর্তমান। আমি যেহেতু কষ্ট করতেছি এখন বর্তমান, যেই কষ্টটা আমার হয়েছে, কষ্ট যেন কারো যেন এরকম যেন না হয়, এটাই আমার অনুরোধ রইল। মানে অত
বেশি কথা বলে ফেলেছি অনেকবার, মনে করো যে এত কথা বলি আমি, মানে বলতে মানে ভিতর দিয়ে এত কথা বাড়াই আসে, মানে বলার মতন কিছু নেই। মানে যতটুকু পারেছি আমি ততটুকু করেছি তোমাদের ভিডিও দেওয়ার জন্য। মানে আজকের ভিডিওটা এ পর্যন্তই রইলো। অত বেশি বকবক করবো না, এই কিন্তু ভিডিওটা বন্ধ করে দিলাম। বাই, সবাই টাটা।